আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আজকে আমি খুব মজার একটি টক ঝাল মিষ্টি স্বাদের পাঁচমিশালি ছোট মাছ রান্না করে দেখাবো। রান্নাটি যে কেউ খুব সহজে করে নিতে পারবেন। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখতে পারেন। প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। রান্নাটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচমিশালি ছোট মাছ, আমসত্ত্ব, পাকা টমেটো, কাঁচা টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আলু কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ এবং রান্নার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। চলে যাচ্ছি রান্নাতে। এই যে পাত্রে আমি তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজ এবং রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে পেঁয়াজ এবং রসুনের সঙ্গে মিক্সড করে দিয়ে দেব কুচি করে রাখা আলু। আমি এখানে একটি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। কেউ পছন্দ না করলে আলুটি স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব একে একে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আলু পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পাঁচমিশালি ছোট মাছ। আমি এই রেসিপিটি পাঁচমিশালি ছোট মাছ দিয়ে করছি। আপনারা যে কোনো মাছ দিয়ে সেম রেসিপিটি করতে পারবেন। দারুণ মজার রান্না। এই যে ঢেকে দিলাম। আমি এখানে আমসত্ত্ব ইউজ করব রান্নাটিতে। এই যে ফিরে আসলাম 10 মিনিট পর। এখন একটি ফ্ল্যাট স্পুনের সাহায্যে আলতো হাতে মাছগুলো উল্টিয়ে দেব, তাহলে মাছগুলো ভাঙবে না। এভাবে চেপে চেপে দিলে মশলাগুলো মাছের ভেতরে ভালোভাবে যাবে। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। এখন দিয়ে দেব পাকা টমেটো। দিয়ে দিচ্ছি পাকা টমেটো। দিয়ে এখন আবারও ফ্ল্যাট স্পুনের সাহায্যে চেপে চেপে দেব। টমেটো থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই বাকি রান্নাটা হয়ে যাবে। এখন দিয়ে দেব ধনেপাতা এবং কাঁচামরিচের ফালি। দিয়ে আবারও মাছের উপর দিয়ে বিছিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। গরম ভাতের সাথে দারুণ লাগে এই রেসিপিটি। এই যে দিয়ে দিলাম একটু সরিষার তেল উপর থেকে, রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আমসত্ত্ব। একবার হলেও ট্রাই করে দেখবেন এই রান্নাটি, খুব সহজ। এই যে তৈরি হয়ে গেল আমার আমসত্ত্ব দিয়ে পাঁচমিশালি ছোট মাছের রান্না। ঝাল এবং টক মিষ্টি স্বাদে। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। একটু ঝাল ঝাল হলে এই রান্নাটি খেতে ভালো লাগে এবং একটু মাখো মাখো হলে। আজ আসি, আবারও চলে আসবো এরকম মজার কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।